দিনটা ছিল 8ই অক্টোবর। আমি গেছিলাম, আমি আমার বর দুজনে গেছিলাম বড় মার কাছে। ভিডিওটা অনেক দিন আগের, কিন্তু গ্যালারিতে ছিল, তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না। এই যে চলে এসেছি আমরা বড় মার কাছে পুজো দিতে। প্রায়শই আসা হয়, ভালো লাগে জানো তো এখানে আসতে। আগে তো এত ভিড় হতো না, এখন যা ভিড় হয় বাপরে বাপ, সে লাইন ঠেলতে ঠেলতে মায়ের কাছে পৌঁছাতে হয়। তো অবশেষে মায়ের কাছে পৌঁছাতে পেরেছি, আর ভিডিও করার অ্যালাও পেয়েছি। এর আগের বার যখন এসেছিলাম ভিডিও করতে দিয়েছিল না, কিন্তু এখন কিন্তু সবাইকেই দেখলাম দূর থেকেই ভিডিও করতে দিয়েছিল। পুজোর সময় ছিল তো যথারীতি প্যান্ডেল দেখে বুঝতেই পারছো। আর এখন আমরা টোটো ধরে বাড়ির পথে রওনা দিয়েছি। বাড়ি যাব, বাড়ি গিয়ে আবার রান্না বান্না রয়েছে, দেখি হালকা কিছু রান্না করব। তো বাড়িতে এসে না ডাল, আলু সেদ্ধ আর এদিকে কুমড়ো ছিল, তাই একটু কুমড়োনি করে নিয়েছি। বেশ লাগে কিন্তু বলো, ডালের পাশে আলু সেদ্ধ আর কুমড়োনি, আর সাথে লেবু নিয়েছি। লেবু ছাড়া যেন আমার না ডাল খেতে ভালোই লাগে না। ডাল কেন, প্রায় মাছ মাংসতেও আমার যেন লেবু খেতে বেশ ভালো লাগে। বরকে বললাম তুমি লেবু নেবে, বললো না আমার লাগবে না, তুমি খাও। তো এদিকে আমরা নিরামিষ ভাত খেয়ে নিচ্ছি। আর পুজো দিলে না মনে হয় যেন মন থেকেই চাই যে একটু নিরামিষ ভাত খাই। খাওয়া দাওয়া সেরে উঠতে না উঠতেই দেখো চলে এসেছে আইব্রো করতে। দুজন এর আগেও এসেছিল, তাকেও করে দিয়েছি রান্না বসিয়ে। তারপর খেতে বসার পরই এই বোনটা এসেছে। তো বললাম যে তুমি একটু বসো, আমি একটু খেয়ে নিই। তো তারপর এই যে বোনটাকে আইব্রো করে দিলাম। আর বাচ্চাটা এসছে, বাচ্চাটা খুব দুরন্ত জানুন তো। তবে হ্যাঁ, ছোট বাচ্চারা একটু দুরন্ত হবে না তো কি হবে বলো, ভালো লাগে। তো যাই হোক, আইব্রো করার পর চলে যাওয়ার সময় দেখো বাচ্চাটা মানে আমাকে টাটা দিচ্ছিল, বারবার করে হাসছে আমার দিকে আর যাচ্ছে। তো যাই হোক, বেশ ভালো লাগলো। এখনও আরও কয়েকজন আসবে, কারণ পুজোর সিজন, তো তার জন্যে আমার এখন ঘুমোলে চলবে না, কিন্তু প্রচণ্ড ঘুম ঘুম পাচ্ছে জানো তো। আমি করলাম কাজ, এই হয় 1টা 2টো 3টে করে করে সবাই আসে। তো খাওয়া দাওয়া করে মানে খেতে বসেছি, তখনই এসেছিল। তো তারপর বললাম যে তাহলে তুমি একটু বসো, খেয়ে নিই। তারপরে খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে এই কাজটা করে দিলাম। জল খাবো, ভাত খেয়ে জল খাইনি জানো। এই একটা বোতল ঘরে নিয়ে গিয়ে রাখি। ঘুম ঘুম পাচ্ছে, ভালো লাগছে না, একটু ঘুমোবো, ক্লান্ত লাগছে। আর এই যে টাকা পেলে যেন আনন্দ লাগে। আর এই টাকাগুলো সমস্তটাই যাই হচ্ছে আমার ভারে, এগুলো হচ্ছে আমার সেভিং করতে পারো। তো আমি তোমাদের বলবো এটা ওটা সেটা এরকম কোনো ক্রিম ব্যবহার না করে তোমরা যদি এভারটিনের এই বিকিনি লাইন হেয়ার রিমুভার ক্রিমটি ব্যবহার করো, তাহলে কিন্তু কোনো র্যাশ, জ্বালা, ফুসকুড়ি কিচ্ছু হবে না। তো তোমরা যদি এই ক্রিমটি পারচেস করতে চাও, তাহলে আমার ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, তো সেখান থেকে তোমরা ঝটপট করে পারচেস করে নাও এই এভারটিনের বিকিনি লাইন হেয়ার রিমুভার ক্রিম।